ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী স্যার অলরেডি বলেছেন, বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তার পিছনে রয়েছে পাকিস্তানের হাত এবং ভারত সেদিকে নজর রাখছে। বিভিন্ন মিডিয়ায় খবর, পাকিস্তানের গুপ্তচর বিভাগ বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের মধ্যে থেকে তারা ভারতের সীমান্তবর্তী এলাকায় সমস্যা তৈরি করতে চলেছে এবং বিশেষ কিছু গোয়েন্দা পাকিস্তানের আইএসআই তারা ভারতের চিকেন স্নেক এবং বিভিন্ন যে সীমান্ত বরাবর অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে রেকি করে গেছে। বাংলাদেশে পাকিস্তানের সেনা আর আইএসআইয়ের উপস্থিতি ভারতের পক্ষে উদ্বেগজনক, এই বার্তায় দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী স্যার। সত্যই এটা ভারতের পক্ষে একটু অবশ্যই উদ্বেগজনক, কারণ ভারতের চারিদিকে শত্রুরা আবার জেগে উঠছে। পাকিস্তান যারা নিজেরাই ঠিকঠাকভাবে থাকতে পারছে না, তারা তাদের দেশের ক্ষমতা নেই, তারা বাংলাদেশকে ল্যালিয়ে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশে যে মৌলবাদ দিন দিন বাড়ছে, সেই মৌলবাদীদেরকে ভারত সীমান্তে সক্রিয় করছে আইএসআই গোয়েন্দারা। এবং বর্তমানে বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছে সেই ছাত্রদলের নামে পাকিস্তানি আইএসআইয়ের সদস্যরা তারা ভারতের ক্ষতি করতে চাইছে এবং তার জন্য আমেরিকার যে ডিপ সোর্স তারা সেখান থেকে প্রচুর টাকা পয়সা পেয়েছে এবং সেই জায়গায় পাকিস্তানের যে আইএসআই গুপ্তচর তারাও এই ক্ষেত্রে তাদেরকে হেল্প করছে। অর্থাৎ ভারতের ক্ষতি করতে পাকিস্তান এবং বাংলাদেশ একসঙ্গে পা মিলিয়েছে। যদিও এটা একটা সাময়িক ব্যাপার, কারণ বাংলাদেশকে ভারতের পায়ের কাছে আসতেই হবে। বাংলাদেশের চারদিকে রয়েছে ভারত সীমান্ত এবং এক্ষেত্রে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী যে কথাগুলো বলেছেন যে একটি দেশের জন্য আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম, সন্ত্রাসের এপিসেন্টার, এবং সে দেশের লোকজন অন্য দেশে যাচ্ছেন এবং সেই অন্য দেশটি যদি আমাদের প্রতিবেশী দেশ হয়, যতদূর আমার মনে হচ্ছে আমার উদ্বেগ থাকারই কথা, যাতে তারা সে দেশে সন্ত্রাসের জন্য মাটি ব্যবহার করতে না পারে। এক্ষেত্রে দ্বিবেদী স্যার বাংলাদেশকে উল্লেখ করেছেন। যে সেট আপ এখানে রয়েছে তা প্রশাসনিক নির্বাচিত সরকার আসলে সম্পর্কের বিষয়ে বলা যাবে। তবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যে খুব ভালো সেটাও তিনি বলেন এবং এটা একটা সাময়িক ব্যাপার এবং কিছুদিনের মধ্যে বাংলাদেশে পট পরিবর্তন হবেই। আর পাকিস্তান সে তো ভারতের শত্রু, ভারতের ক্ষতি করার চেষ্টা চাইবেই, তাই ভারতেরকে সতর্ক থাকতে হবে। পাকিস্তান যে কাজগুলো বাংলাদেশে করছে বা যে গোয়েন্দা কাজগুলো করছে, ভারতের কাছে সমস্ত খবর রয়েছে, ভারত সেদিকে লক্ষ্য রাখছে। পাকিস্তানের যাবতীয় তথ্য ভারত পেয়েছে এবং তাদের আলোচনায় কি হয়েছে সেটাও ভারত জানে, কারা কারা এসেছে সেটাও আমরা জানি। এবং ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেছে, বাধ্য করলে আমরা কিন্তু, অর্থাৎ বাকিটা বুঝে নিতে হবে যে পাকিস্তান নিজেই ঠিক থাকবে কিনা তার নিজের নেই, কারণ অলরেডি বালুচিস্তানে চলছে পাকিস্তানের সঙ্গে লড়াই এবং বালুচিস্তান খুব তাড়াতাড়ি পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে। দরকার পড়লে বাংলাদেশের উত্তর সীমান্ত অর্থাৎ রংপুর সীমান্ত ভারতের সেনাবাহিনী প্রবেশ করবে। পাকিস্তানকে আমরা যদি জব্দ করতে পারি তো বাংলাদেশ তো কোন ছাড়। তাই সেরকম হলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে কি না সেটা ভাবার বিষয়। তাই বাংলাদেশের এই হাওয়ায় উড়া অর্থাৎ বেলুন কবে চুপসে যাবে, যে কোনো মুহূর্তে ভারত যখনই যাবে বাংলাদেশের বেলুন ফুস হয়ে যাবে।